অন্যর সামনে গীবত করাটাকে ওয়াপঞ্জ করতে হবে। গীবতে লেগে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমার দ্বারাই গীবত হয়েও যায়, যদি ভুল হয়ে যায়, তো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমার দ্বারা এরকম গীবত হয়ে যায়, তাহলে তুমি আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে। তাহলে এই গীবতে আমরা মেতে আছি। গীবত কাকে বলে? গীবত কি জিনিস? নবীজি হাদিসে বলছেন, এর মূল ধাত হচ্ছে গায়েব, অস্পষ্ট, অদৃশ্য। মূল ধাত হচ্ছে গায়েব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজির সামনে অনেকটি সাহাবী বসে আছেন। এমন সময় নবীজি সাহাবারাকে সম্বোধন করে বলছেন, আতাদরুনা মাল গীবাত, ও আমার সাহাবীরা, বলো তো দেখি গীবত কাকে বলা হয়? কোন জিনিসটার নাম গীবত? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবীরা সঙ্গে সঙ্গে বললেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই বেশি ভালো জানেন, আমরা বলতে পারবো না। নবী বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, ওইটাই হচ্ছে গীবত, যে তুমি একটা ভাইয়ের কথা অন্য আর একটা ভাইয়ের সামনে এমন কথা বলে দিলে যে কথাটা শুনতে গেলে সে খারাপ মনে করবে, সেই কথাটা শুনতে গেলে সে কষ্ট পাবে। এইরকম কথা যদি তুমি কোনো ভাইয়ের কথা অন্যকে বলে দাও, তাহলে গীবত হয়ে যাবে, ওটাই গীবত হয়ে যাবে, ওটাই গীবত। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন কানা মা তাকুলো, যদি ওই লোকটার মধ্যে ওই কাজটা থাকে আর আমি যদি তাই বলি, তবুও কি গীবত হয়ে যাবে নাকি? নবীজি বলছেন, হ্যাঁ, যদি ওই লোকটার মধ্যেই ওই কাজটা বিদ্যমান থাকে তবুও গীবত হয়ে যাবে। আর যদি ওই কাজটা ওর ভিতরে না থাকে তো ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। একটা লোক চোর নয়, তুমি এমনি বলে দিলে অমুক চোর। এই লোকটা সুদখোর নয়, তুমি এমনি বলে দিলে ওই লোকটা সুদখোর, তাহলে ওটাই হয়ে যাবে ফাকাদ বাহাত্তাহু, এটা হয়ে যাবে মিথ্যা অপবাদ দেওয়া হবে, অপবাদ। তাহলে আমরাকে কত কন্ট্রোল করে কথা বলতে হবে। গীবতের সব জিনিসের অস্ত্র আছে, যে কোনো জিনিসের অস্ত্র। আপনি ধান কাটবেন তাহলে আপনাকে কাইচা লাগবে, মাটি যদি কাটেন তাহলে আপনাকে কোদাল লাগবে। যে কোনো জিনিস যেটা কাজ করেন আপনাকে ওই কাজের অস্ত্র লাগবে। তাহলে এই গীবতের অস্ত্রটা কি? গীবত এর মূল অস্ত্র নবীজি বলে দিয়েছেন যে তুমি এই জিনিসটাকে যদি তুমি কন্ট্রোল করে নিতে পারো তাহলে তুমি গীবত থেকে বেঁচে যাবে। আপনি দোকানে বসে আছেন, দোকানে গল্প করতে আপনি একজনকে গালি দিয়ে দিলেন। যেমন গালি দিয়ে দেওয়া আপনাকে বলবে তোর মুখ ভেঙে দেবো, তোর পা ভেঙে দেবো, তোর হাত ভেঙে দেবো, তোর পিছের ছাল উঠিয়ে দেবো। কিন্তু যে দোষ করলো তাকে কিছুই বলা হলো না। দোষ করলো জিভ, কিন্তু মার খাচ্ছে পিঠ। সুপ্রিয় শ্রোতা, তাহলে মূল অস্ত্র হচ্ছে দুটা জিনিস। নবীজি বলছেন এই দুটা অস্ত্রকে তুমি কন্ট্রোল করে নাও তাহলে তুমি গীবত থেকে বেঁচে যাবে। কি কি দুটা অস্ত্র? নবীজি বলছেন, মাইয়াজমানলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যদি কোনো মানুষ এই দুটা জিনিসের জিম্মেদার নিয়ে নিতে পারে, এই দুটা জিনিসকে যদি কোনো মানুষ কন্ট্রোল করে নিতে পারে তাহলে ওই লোকটার জান্নাতের জিম্মেদার নিয়ে নিলাম। কি কি ওই দুটা জিনিস? দুধ চাওয়ালের মধ্যে এই জিহ্বা আছে, এই জিহ্বাটাতে কোনো হাড় নেই, এই জিহ্বাটাকে নরম করে তৈরি করা হয়েছে।
এই জিহ্বাটাকে নরম করার মান হচ্ছে এই জিহ্বা দিয়ে তুমি নরম নরম করে কথা বলবে। এই জিহ্বা দিয়ে ধমক দিয়ে কথা বলা চলবে না, এই জিহ্বা দিয়ে কর্কশ কথা বলা চলবে না, এই জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই জিহ্বা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই জিহ্বা দিয়ে কাউকে গীবত করা যাবে না। নবীজি বলছেন যদি তুমি জিহ্বাটাকে কন্ট্রোল করে নিতে পারো, জিহ্বাটাকে যদি তুমি সংযত করে নিতে পারো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলছেন ওই লোকটার জন্য আমি জান্নাতের জিম্মেদার নিয়ে নিলাম। কেন বললেন নবীজি, কেন জিহ্বার কথা বললেন? এই জিহ্বা দিয়ে মানুষ মানুষকে গালি দেয়, এই জিহ্বা দিয়ে মানুষ মানুষের গীবত করে, এই জিহ্বা দিয়ে মানুষ মানুষকে কষ্ট দেয়। এই জন্যই নবীজি বলছেন যদি তোমরা জিহ্বাটাকে কন্ট্রোল করে নিতে পারো, তোমার জিহ্বাটাকে সংযত করে রাখতে পারো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন তোমার জান্নাতের জিম্মেদার নিয়ে নিলাম। আর একটা কি, আর একটা নবীজি বলছেন মা বাইনা রিজলাইহি, দু ঠ্যাঙের মধ্যখানে লজ্জাস্থান রয়েছে। এই লজ্জাস্থানের যদি কোনো মানুষ হেফাজত করে নিতে পারে, এই লজ্জাস্থানকে যদি কোনো মানুষ বাঁচিয়ে নিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলছেন ওই লোকটার জান্নাতের জিম্মেদার নিয়ে নিলাম। কে পারে? কে নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে? এই যুগে, এই মোবাইলের যুগে এত অপকর্ম চলছে, এত পাপ চলছে, কত কত বিচার শুনতে পাচ্ছি, আর কত কত দেখতে পাচ্ছি অমুক জায়গাতে বিচার, অমুক জায়গাতে বিচার, শুধু এই ফাহিশা কাজের জন্য। সুপ্রিয় শ্রোতা, যদি এই লজ্জাস্থানকে হেফাজত করে নিতে পারে, আপনি বলবেন মৌলভী সাহেব এই যুগে কি আর এগুলো আওয়াজ চলে? এইগুলো আওয়াজ চলে? আপনি দেখবেন বুখারী শরীফের হাদিস, আপনাকে হাদিসে 3টা কথা বলা আছে, আপনাকে একটা কথা বলে আমি টাচ করে বেরিয়ে যাব। বানি ইসরায়েলের যুগে 3 জন লোক চলে যাচ্ছিল সফরে, যেতে 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 হঠাৎ ঝড় বৃষ্টি চলে আসলো। ঝড় বৃষ্টি হওয়ার ফলে 3 জন মিলে পালাতে লাগলো। চলো, যেতে যেতে তারা একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। অনেক ঝড় বৃষ্টি হওয়ার ফলে একটা বড় পাথর পাহাড়ের গুহার মধ্যে এসে পড়ে গেল। 3 জন সেখানে আটকা পড়ে গেল, আর বেরোতে পারে না। 3 জন মিলে আলোচনা করতে লাগলো, সলিম ভাই আর জবিন ভাই চলো আমরা পাথরটাকে হটাই। তো 3 জন মিলে কি আর পাথরটাকে হটাতে পারে? একটা জেসিবিতেও তো পারবে না। তো 3 জন মিলে আলোচনা করতে লাগলো যে এইরকম করে হবে না, যদি আমাদের কোনো ভালো আমল থাকে, যদি আমরা জীবনে কোনোদিন ভালো কাজ করে থাকি, সেই কাজটার দোহাই দিয়ে আল্লাহকে বলতে হবে, তবেই কাজ হবে, নচেত আমরা এখান থেকে আর বের হতে পারবো না। তো 3 জনের মধ্যে একজন আলোচনা করতে লাগলো, আমি আমার জীবনে একটা ভালো কাজ করেছিলাম। কি কাজ করেছিলে? তো বলছে আমি আমার পিতা মাতার সেবা করেছিলাম, পিতা মাতাকে আমি ভালোবেসেছিলাম, আমি প্রতিদিন দুধ দহন করতাম, দুধ দহন করে নিয়ে এসে আমি আমার পিতামাতাকে আগে পান করাতাম, তারপরে আমার ছেলে মেয়েকে পান করাতাম। এটা আমার চিরদিন এরকম ছিল। একদিন লোকটা ছাগল চড়াতে গেল, যেতে 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 অনেক দূরে চলে গেল। মা আতায় তো হাত্তা আমসায় তো, লোকটা অনেক দূরে ছাগল চড়াতে চলে গেল। আস্তে লোকটার সন্ধ্যা হয়ে গেল। লোকটা দুধ দহন করলো। দুধ দহন করার পরে গিলাসে করে দুধ যদি তার মার কাছে নিয়ে যাচ্ছে, বাবার কাছে নিয়ে যাচ্ছে, তো ফানা মা, তারা
দুজনে ঘুমিয়ে পড়েছেন। আকরাহান উকে জাহমা, আমি এটা খারাপ মনে করলাম যে আমার পিতামাতাকে কি করে ঘুম থেকে জাগাই। আবার আমি এটাও খারাপ মনে করলাম যে আমার ছেলে মেয়েকে আমার পিতামাতার আগে কেমন করে পান করাই। ইয়াতা জাগাওনা ইন্দাকা দামাইয়া, আমার পায়ের গোড়ায় ছেলে মেয়েগুলো গড়াগড়ি করে কান্না করছিল আর বলছিল আব্বা দুধ পান করতে দেন, আব্বা দুধ পান করতে দেন। কিন্তু আমি এটা কোনোদিন করিনি। এই করতে 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 হাত্তা তাল আল ফজর, সকাল হয়ে গেল। এই লোকটা বলছে মালিক আল্লাহ রে, ইনকুনতা তাআলাম, মালিক আল্লাহ তুমি যদি জেনে থাকো, ইন্নী ফাআলতু যালিকা লিইবতিগা ওয়াজহিকা, এই কাজটা করে থাকি একমাত্র তোমাকে রাজি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্যই যদি করে থাকি, তাহলে ফাফা ফুরজানা ফুরজাতান, এই বড় পাথরটা আমাদের পাহাড়ের গুহায় আটকা পড়ে আছে, এই পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটাকে 4 আঙুল সরিয়ে দিলেন, 6 আঙুল পাথরটাকে সরিয়ে দিলেন। হাত্তা নারাস সামা, সেখান থেকে তারা আসমানে আলোর ছটা দেখতে পেল। আর একজন বলছে আমি আমার জীবনে একটা ভালো কাজ করেছিলাম। কি করেছিলে? তো লোকটা বলছে আমি আমার চাচাতো বোনকে ভালোবেসেছিলাম। এটা হচ্ছে মূল কথা, যে লজ্জার স্থানকে আমাদেরকে হেফাজত করতে হবে। এত এত আমাদের মাঝে এত এত ব্যভিচার বিস্তার পেয়েছে, এত জেনা বিস্তার পেয়েছে, যা বলার কথা নেই। ঘরে ঘরে জেনা চলছে, ঘরে ঘরে ব্যভিচার চলছে। সুপ্রিয় শ্রোতা, লোকটা বলছে আমি আমার চাচাতো বোনকে ভালোবেসেছিলাম। কেমন ভালোবেসেছিলাম? যেমন একটা লোক একটা মেয়েকে ভালোবাসে, সেই রকমই আমার চাচাতো বোনকে আমি ভালোবেসেছিলাম। এবং আমার মনে একটা হীন উদ্দেশ্য ছিল যে আমি তার সঙ্গে একবার যৌন মিলন করব, কিন্তু আমি তাকে বাগে পাচ্ছিলাম না। এমন সময় আমার চাচাতো বোন এসে আমাকে বলল, ভাই তুমি যদি 200টা টাকা আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার এইরকম কুপ্রস্তাবে রাজি হয়ে যাব। তো লোকটা বলছে আমি হাড় ভাঙা পরিশ্রম করলাম, আমি 200টা টাকা জড়ো করলাম, দিয়ে আমার চাচাতো বোনকে দিয়ে দিলাম। কথা মতো আমরা দুজনে নির্জনে চলে গেলাম, মাঠে চলে গেলাম। এবং হাদিসের ভাষায় এটাই কথা লেখা আছে, কাজ তো বাইনা রিজলাই হে, আমি আমার চাচাতো বোনের 2 পায়ের মধ্যখানে বসেও গিয়েছিলাম। এমন সময় আমার চাচাতো বোন কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তুফতিহুল খাতেমা, ও আমার ভাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি একবার আল্লাহকে বলে ভয় করো, আর তুমি আমার ইজ্জতটাকে লুটে নিও না, তুমি আমার আবরুটাকে বরবাদ করে দিও না, তুমি আমার সিলমোহরটাকে খুলে দিও না। আমি তোমাকে শেষবারের মতো বললাম। লোকটা বলছে আমি কাজটা বন্ধ করে দিলাম। এইরকম চরম পরিস্থিতিতে কে এমন আছে যে এরকম চরম পরিস্থিতিতে এরকম কাজ বন্ধ করে দিতে হবে? যদি আপনাকে বলা যায় যে এরকম পরিস্থিতিতে যে এরকম কাজ করলে আল্লাহ আসমান থেকে নিচে চলে আসবে, তো বলবেন যে যা হবে হবে, পরে দেখা যাবে, এখন থামা যাবে না। কিন্তু চাচাতো ভাই বলছে আমি কাজটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। এই লোকটাও আল্লাহকে বলছে আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, মালিক আল্লাহ রে তুমি যদি জেনে থাকো, ইন্নী ফাআলতু যালিকা লিইবতিগা ওয়াজহিকা, এই কাজটা করেছি একমাত্র তোমাকে রাজি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে ফাফরুজ লানা ফুরজাতান, তাহলে আমাদের এই পাহাড়ের গুহার মুখে এত বড় পাথর পড়ে আছে, এই পাথরটাকে তুমি সরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 আঙুল পাথরটাকে সরিয়ে দিলেন, 6 আঙুল পাথরটাকে সরিয়ে দিলেন। হাত্তা নারাস সামা, সেখান থেকে তারা আসমানের আলোর ছটা দেখতে পেল। আর একজন বলছে আমি আমার জীবনে একটা ভালো কাজ করেছিলাম। কি কাজ করেছিলে?
তো লোকটা বলছে, আমি আমার বাড়িতে একটা লোক রেখেছিলাম, কাজের লোক। লোকটা অর্ধেক দিন কাজ করে চলে গেল। আমি তাকে মজুরি দিতে চাইলাম, সে লোকটা নিল না, চলে গেল। এই টাকাটি দিয়ে আমি অনেক মাল বাড়িয়েছিলাম, অনেক মাল হয়ে গিয়েছিল। লোকটা অনেক দিন পরে এসে আমাকে বলল, ভাই আমার টাকাটা আমাকে দিয়ে দাও। তো আমি বলেছিলাম, এই যে সামনে দেখতে পাচ্ছ যতটি উট আছে আর যতটি ছাগল আছে এগুলো সবই তোমারই, তুমি নিয়ে চলে যাও। তো লোকটা বলছে, ভাই আমার সাথে মজাক করিয়েন না, আমার টাকা 50টা টাকা পাবো আপনার কাছে, আপনি 50টা টাকা দিন, আমি নিয়ে চলে যাব। তো লোকটা বলছে, এগুলো তোমারই টাকা দিয়ে মাল বৃদ্ধি করা হয়েছে, এগুলো সবই তোমারই মাল, তুমি নিয়ে চলে যাও। তো লোকটা মাল নিয়ে চলে গেল। এই লোকটাও বলছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, মালিক আল্লাহ রে, তুমি যদি জেনে থাকো এই কাজটা করেছি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে রাজি করার জন্য, আমি চাইলেও এই লোকটাকে 50টা টাকা দিয়ে বিদায় করে দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে রাজি করার জন্য এই লোকটাকে আমি সবই মাল দিয়ে দিয়েছিলাম। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, মালিক আল্লাহ তুমি যদি জেনে থাকো, ইন্নী ফাআলতু যালিকা লিইবতিগা ওয়াজহিকা, একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে ফাফরুজ লানা ফুরজাতান, তাহলে এই বড় পাথরটা আমাদের পাহাড়ের গুহার মুখে আটকে আছে, আমরা 3 জন এখানে আটকা পড়ে আছি, এই পাথরটাকে তুমি সরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটাকে সেখান থেকে সরিয়ে দিলেন। 3 জন মানুষ নিরাপদ রাস্তায় বেরিয়ে চলে আসলেন। তাহলে আপনি বলছেন, মৌলভী সাহেব এই রকম এই সময়ে এই যুগে লজ্জাস্থানের হেফাজত করতে পারবে না? জি হ্যাঁ পারবে, আপনাকে অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। এই লোকটা বলছে, আমি আমার মা বাবার সেবা করেছিলাম, মা বাবাকে সেবা করতে হবে। মাকে 3 ভাগ নেকি দেওয়া হয়েছে আর বাপকে 1 ভাগ। মা বাবার আমরা কে সেবা করছি? কেউ মা বাবার দিকে দেখি না, মা বাবাকে 2 চোখে দেখি না, আলাদা গেট খুলে অন্যদিকে রান্না করে খাচ্ছে। বাপের একটাই ছেলে, এত চোট্টা এত নোংরা ছেলে যে বৃদ্ধ বাপটাকে খেতে দেয় না। আহা, তুই মা জননী হেরার খনের চেয়েও অমূল্য ধন জানে, তুই মা জননী হেরার খনের চেয়েও অমূল্য ধন জানে, কেন যে বাঁধাছ এই ডোরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হেরার খনের চেয়েও অমূল্য ধন জানে, তুই মা জননী হেরার খনের চেয়েও অমূল্য ধন জানে। ও মা তোর ছায়াতে বসলে পরে, ও মা তোর ছায়াতে বসলে পরে পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হেরার খনির চেয়েও অমূল্য ধন জানে, ও তুই মা জননী হেরার খনির চেয়েও অমূল্য ধন জানে। ও মা তুই মা গেলে আমিও যাব, একা কেমনে রইব, ও মা রইব, এই কথাটা ভাবতে গেলে, ও মা এই কথাটা ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হেরার খনের চেয়েও অমূল্য ধন জানে, ও তুই মা জননী হেরার খনের চেয়েও অমূল্য ধন জানে। মা বাবাকে কেউ দেখি না, মা বাবার সেবা করতে হবে, বিষয় ওইটা নয়, কিন্তু মা বাবাকে সেবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করার পরে পরেই তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, পিতামাতার সাথে নম্র ব্যবহার করবে, পিতামাতাকে কখনো ধমক দিয়ে কথা বলবে না। মাশাআল্লাহ, আমাদের এক ভাই
যাক, এক ভাই 20টা টাকা আমাদের মসজিদ বানার জন্য দিয়েছেন। বাবজি, টাকা তো সবার কাছ থেকে নিয়েছে বুঝতে পারছি, কিন্তু তাও যা পারবেন কিছু দিয়ে যান মসজিদের জন্য। কেননা নবীজি বলছেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি আপনি একটা ইট দিয়ে যান এই মাদ্রাসা মসজিদের জন্য, তাহলে নবীজি বলছেন তোমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। যেমন তেমন ঘর নয়, যেই ঘরে ছকছকে টলটলে কল্পনা করতে পারবেন না, স্বর্ণে দিয়ে আপনার একবারে ইট হবে স্বর্ণের। সুপ্রিয় শ্রোতা, এই মসজিদের উন্নতি কল্পে আজকে জালসা, আপনারা এই মসজিদের জন্য দিয়ে যান। তাহলে আমি বলছিলাম এই গীবত দুই জায়গাতে হয়। আপনাকে গীবতের জায়গা দেখাচ্ছি। গীবত মূলত দুই জায়গাতে বেশি হয়। যখন মানুষ চায়ের দোকানে বসে যায় তখন মানুষ গীবতে লিপ্ত হয়ে যায়। এক কাপ চা খেয়ে তার বাড়ি যাওয়ার ওস্তাদ নেই, ভকর ভকর করতে আছে, অমুক এই করলো, অমুক নেতা এই করলো, অমুক সেই করলো। তুমি কি করলে? তুমি দুনিয়াতে কি করলে? খালি 7টা আর 6টা ছেলে হয়ে গেল, এটাই তোমার কাজ। তোমাকে শিক্ষা দিতে হবে যে হ্যাঁ, এরকম গীবত করতে হয় না, এরকম পরন্দা করতে হয় না, নামাজ পড়ো, রোজা করো, তোমাকে ভালো কাজ করতে হবে। এই মসজিদের জন্য কিছু দিয়ে যা। মাশাআল্লাহ, নারে তাকবীর। 100 টাকা এক বাপজি এই মসজিদের জন্য দিয়েছেন। যখন আপনি চলে যাবেন, এই ধন মাল ছিল তোমারও বাবার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। আপনার মাল ছিল, আপনার বাবার মাল ছিল, আপনার বাবা মারা গেছে, আপনার মাল হয়েছে, আপনি মরে যাবেন, আপনার ছেলের হয়ে যাবে, ছেলের হয়ে যাবে। আপনাকে আর মনে করবে না। যেমন আপনি আপনার বাবার জন্য দিতে পারছেন না, সেই রকমই মনে রাখুন আপনার ছেলেও আপনার জন্য 10টা টাকাও দেবে না। আর শিক্ষা দীক্ষা তো কিছুই নেই যে হ্যাঁ মসজিদে দিতে হয়, মসজিদে দান করতে হয়। সুপ্রিয় শ্রোতা, গীবতের জায়গা হচ্ছে 2টা। যখন মেয়ে ছেলে এক জায়গাতে হয়ে যায়, মেয়ে ছেলে যখন এক জায়গাতে হয়ে যায় তখন গীবতে লিপ্ত হয়ে যায়। অমুকের বউ এরকম, অমুকের শাশুড়ি এরকম, আমার বড় ছেলেটা এরকম, ছোট ছেলেটা এরকম, গীবতে লিপ্ত হয়ে যায়, গীবতে লিপ্ত হয়ে যায়। মাশাআল্লাহ। আর ভাই 50 টাকা দিয়েছে। মা বোনেরা আপনারাও দিয়ে যান। কেননা যখন নবীজি মিরাজে গেলেন, যে রাতে নবীজির মিরাজি হইল, নবীজি যখন মিরাজে গেলেন, বেশিরভাগ মেয়ে ছেলেগুলো যান পানি নিবা, পানির বোতল দেন। বেশিরভাগ দেখছেন মেয়ে ছেলেগুলো জাহান্নামে পড়ে আছে। একজন নারী জিজ্ঞাসা করে বললেন, হে রাসূলুল্লাহ, হে কোন কারণে আমরা বেশি জাহান্নামে যাব? কেন বেশি জাহান্নামে যাব? তো নবীজি বলছেন, তোমরা এই জন্যই বেশি জাহান্নামে যাবে যে তোমরা স্বামীর অকৃতজ্ঞ, তোমরা ছেলের অকৃতজ্ঞ, তোমরা সব সময় শুধু স্বামীর দোষ দাও, তোমরা শুধু এই বড় ছেলের দোষ দাও, আমার এই ছেলে এই করলো না, আমার স্বামীটাই করলো না, তোমরা সব সময় অভিশাপ দাও, তার জন্যই বেশিরভাগ তোমরা জাহান্নামে যাবে, বেশিরভাগ জাহান্নামে যাবে। আর কি কারণে? গীবত যে বেশি করে দুনিয়া মাঝার, এই দুনিয়াতে এই মেয়ে ছেলেগুলো বেশি গীবত করে। তাহলে এর কি আছে সংস্কার? এদেরকে কি করতে হবে? নবীজি মিরাজ থেকে ঘুরে এসে নবীজি বললেন, তাসাদ্দাকনা ইয়া মাসারান নিসা, এই মেয়ে ছেলের দল, এই মহিলার দল, আমি মিরাজে গেলাম, মিরাজে যদি জান্নাত দেখতে গেলাম, জান্নাতে যদি দেখছি তো শুধু মেয়ে আর মেয়ে, শুধু নারী আর নারী, বেশিরভাগ নারীরাই জাহান্নামে রয়েছে। কেন কেন কেন? এরা দুনিয়াতে বেশি গীবত করত। তো কি করতে হবে? দান করতে হবে, বেশি বেশি করে মসজিদ মাদ্রাসাতে দান করতে হবে। যাই হোক, বলছিলাম আমি যে এই যে গীবত কথাটা কত কন্ট্রোলে বলতে হবে আপনাকে জানেন? কথা কত কন্ট্রোলে বলতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনের মধ্যে সূরা কাফ বলেছেন, মাশাআল্লাহ, আমার একখানা 100 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্যকে কবুল করো, আমিন ইয়া রাহমান রাহিমিন, আমিন আমিন। যে যা পারবেন দান দিতে শিখেন, দান দিয়ে যান এই মসজিদের জন্য। আরে এর পরেও অনেক বক্তা আছে, দিবেন তো দিয়ে যান, হয়তো বাড়ি উঠে চলে যাবেন, দিয়ে যান, যে যা পারবেন দিয়ে যান। মাশাআল্লাহ, আরও এক ভাই 100 টাকা দান করেছে। আরে 100 টাকা করে দিয়ে কি হবে? তো বলছে মৌলভী সাহেব, পকেট তো সব উজাড় করে নিয়েছে, প্রত্যেকটা 15 বছরের ওপর হলেই 500 টাকা, তার মানে কি পকেট সব খালি, মানে কালেকশন তো আগে করে নিয়েছে। তাও যে যা পারবেন দিয়ে যান। বলছিলাম এই গীবত কথা কত সংযতভাবে বলতে হবে। নবীজি বলছেন, যদি তুমি একটা অস্পষ্ট কথা বলে দাও, এমন একটা কথা বলে দিলেন যে কথাটা অস্পষ্ট, এই অস্পষ্ট কথা বলার জন্য নবীজি বলছেন, ইউজিল্লু বিহা ইলান নারে আবাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে। একটা অস্পষ্ট কথা বলার কারণে এই লোকটা জাহান্নামে যেতে লাগলো। কতখানি দূরে যাবে, কতখানি নিচে জাহান্নামের যাবে। নবীজি বলছেন, আবাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে, পশ্চিম গগন থেকে পূর্ব গগন যত দূরত্ব রয়েছে ততটা নিচে এই লোকটা পড়তে লাগলো, এই লোকটা ততটা নিচে যেতে লাগলো। কেন যাবে, কেন যাবে? নবীজি বলছেন, একটা অস্পষ্ট কথা বলার কারণে। সে জানলো কি জানলো না, অমুক হাজি সাহেব সুদ খাই, অমুক মাস্টার ঘুষ খাই, জানলো কি জানলো না, অমুক এই করে, জানলো কি জানলো না। এই একটা অস্পষ্ট কথা বলার কারণে এই লোকটা জাহান্নামে যেতে লাগলো। কতটা আপনাকে কন্ট্রোল করে কথা বলতে হবে বলবো। সূরা কাফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রাকীবুন আই মালাকুন ইয়ারকুদুহু, আতীদুন আই হাজিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যত যেটাই কথা বলেন না কেন, দুটা ফেরেশতা রেখে দেওয়া হয়েছে। মানুষের দুই কাঁধে দুটা ফেরেশতা রেখে দেওয়া হয়েছে। এই দুটা ফেরেশতা সব সময় কথা লিপিবদ্ধ করতেই আছে, সব সময় কথা লিখতেই আছে। যেটাই আপনি বলেন না কেন, আপনি যদি পানির তলায় গিয়ে কথা বলেন তবুও লিখতে ভুলবে না, যদি আপনি আকাশে গিয়ে কথা বলেন তবুও লিখতে ভুলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রাকীবুন আই মালাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার কি করা হয়েছে, দুটা কাঁধে দুই কাঁধে দুটা ফেরেশতা রেখে দেওয়া হয়েছে। ইয়ারকুদুহু আতীদুন আই হাজিরুন, সব সময় উপস্থিত আছে। ঘুমার পরে আপনি যেমনই জাগবেন, যেটাই কথা বলেন না কেন, ওই কথাটাও লিখতে ভুলবেন না, ওটাই লিখে দিবে। আপনাকে ছাড়া হবে না। দুনিয়াতে মানুষ অনেক নেকি করে যাবে, শেষ হাদিস আপনাকে বলে যাচ্ছি, দুনিয়াতে মানুষ অনেক নেকি করে যাবে, অনেক নেকি। হজ করার এই বড় পাহাড়, যাকাত দেওয়ার এই বড় পাহাড়, নামাজ পড়েছে এই বড় নেকির পাহাড়, শুধু নেকি আর নেকি। কিন্তু কাল কিয়ামতের কোঠে নিঃস্ব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাহাবারাকে জিজ্ঞেস করছেন, এই সাহাবা বর্গরা বলো তো, সবচাইতে মুফলিস ব্যক্তি কে, সবচাইতে ওয়াহাবি কে? সাহাবীরা বলছেন, আল্লাহ রসুল, আমরা তো জানি যার কাছে টাকা নেই, যার কাছে পয়সা নেই, সেই হচ্ছে গরিব, সেই হচ্ছে মুফলিস। আহা, নবীজি বলছেন, ও সাহাবীরা শোনো 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 শোনো, কাল কিয়ামতের কোঠে এমন কিছু লোককে দেখতে পাওয়া যাবে যে তার নেকি অনেক থাকবে। এইদিকে যাকাতের পাহাড়, এইদিকে নামাজ পড়ার নেকির পাহাড়, এইদিকে হচ্ছে হজের নেকির পাহাড়, শুধু নেকি আর নেকি। কিন্তু কিন্তু তার
পাওনাদারও অনেক এসে খাড়ো হয়ে যাবে, দিয়ে বলবে মালিক আল্লাহ রে, এই লোকটা হজ করেছিল বটে, কিন্তু 5-7 মানে হাজার, এই লোকটা আমার কিবত করেছিল, এই লোকটা আমার পরনিন্দা করেছিল, যারা মানে হাজার, এই লোকটা আমাকে অন্যায়ভাবে তামাচা মেরেছিল, এই লোকটা আমার এইরকম অন্যায় করেছিল, এই লোকটার কাছে এই লোকটার আমরা বিচার চাই। আল্লাহকে বিচার দিয়ে দিবে। আল্লাহ কি করবেন? আল্লাহ তখন বলবেন, এই লোক, তুমি এই যে পাহাড়, এইটা হচ্ছে এই নেকির পাহাড়, এই নেকির পাহাড়টা তুমি নিয়ে চলে যাও। আর একজন লোক এসে বলবে, এই লোকটা আমাকে অন্যায়ভাবে একটা তামাচা মেরেছিল, ওই লোকটাকে বলা হবে তুমি এই নেকির পাহাড়টা নিয়ে চলে যাও। এই করতে করতে বন্ধুরে আমার সব নেকি শেষ হয়ে যাবে, কিন্তু পাওনা তার এখনো বাকি আছে। নেকি শেষ, কিন্তু পাওনাদার আরো বাকি আছে। তখন কি হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পাও খেজাত খাতায়াহু, যতটি পরিমাণ এই নেকি দেওয়া হলো ওরাকে, অতটি পরিমাণ তোমার গুনাহগুলোকে ওর উপরে চাপিয়ে দাও। ওই লোকগুলা জান্নাতে চলে যাবে, আর এই নামাজি হাজি ব্যক্তিটা, এই লোকটা জাহান্নামে চলে যাবে। লোকটা জাহান্নামে চলে যাবে। কেন 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 যাবে? কেন জাহান্নামে যাবে? এই লোকটা গীবত করেছিল, এই লোকটা পরনিন্দা করেছিল, এই লোকটা মানুষের উপরে জুলুম করত, মানুষটা এই অন্যায় করত। এই তার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, তোমার জন্য জাহান্নামে যথেষ্ট, তুমি জাহান্নামে চলে যাও। লোকটার জাহান্নাম হয়ে যাবে। বলছিলাম গীবত, মানুষ এটাকে পাপ মনে করে না, মানুষ এটাকে কিছুই মনে করে না যে এটা পাপ, এটা গুনাহ। এই কথা বলতে হয় না। আপনি অস্পষ্ট কথা কেন বলবেন লোকের মাঝে? এমন একটা বিষ ছড়িয়ে দিলেন যে মারি লেগে গেল, একবারে ফাটাফাটি লেগে গেল। ভাইয়ের সাথে ভাইকে লড়িয়ে দিলেন, বাপের সাথে বেটাকে লড়িয়ে দিলেন, শুধু কিসের জন্য? এই গীবতের জন্য, এই পরনিন্দার জন্য। আপনি সামনেও গীবত করছেন আর পিছনেও গীবত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওই লোকগুলোর জন্য ধ্বংস রয়েছে, ওই লোকগুলোর জন্য বড় খারাপই রয়েছে, যারা সামনে গীবত করলো আর যারা পিছনে গীবত করলো। তাহলে আপনি গীবতে কেন মেতে আছেন? কেন মেতে আছেন? গীবত করিয়েন না। কেননা এই গীবতের কারণে মানুষ মুখের ভরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুখের ভরে টেনে জাহান্নামে দেওয়া হবে। কেন মুখের ভরে জাহান্নামে নিয়ে যাবে? এই লোকটাকে জিহ্বা দেওয়া হয়েছিল ভালো কথা বলার জন্য।